রইল কোনটা? রইল কোনটা? শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা বলেন, ইন্না বেনামাজি কাফের। নামাজ না পড়লে কাফের। কাফের সালাত পড়ে না, কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলো কাফের, আব্দুর রহমান হলো কাফের। সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আচ্ছা, যে সালাত পরিত্যাগ করলো, 1 নম্বর শাস্তি সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। সালাত পরিত্যাগ করা কুফরি। যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের। গোটা আরব হাম্বলি মাযহাব মানে, সে আহমদ বিন হাম্বলের ফতোয়া, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজি কাফের, আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজা নাই, গোসল নাই, দাফন নাই। এটা কার ফতোয়া? মাযহাব কয়টা? 3টার মতে বেনামাজি শাস্তি কি? জোরে বলতে হবে। রইল কোনটা? তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে, অ্যারেস্ট করতে হবে। যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে। তাতেই বোঝা যায় হানাফি মাযহাব বিশুদ্ধ মাযহাব, ইমাম আযম শ্রেষ্ঠ ইমাম। সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ, দুটি মত ছিল না। তা হচ্ছে বেনামাজির মাসলা। যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, নামাজটা পড়তে পারি না, শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা, গাফিলতি, পড়বো, পড়ছি, এখন বয়স আছে, সময় আছে। মুসলিম না কাফের ইখতিলাফ আছে, দুটো মত আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল না। 110 হিজরি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। সাহাবায়ে কেরামদের যুগে 110 হিজরিতে শেষ হচ্ছে, পরে ইখতিলাফ শুরু হয়েছে। আর যদি ইখতিলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে দিনের ক্ষেত্রে, আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল, সুতরাং সব ক্ষেত্রেই ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, কোন দিকে ফিরাতে হবে? ফিরতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে। বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল, দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম, কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে। আর এক দল বলছে যে না 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 না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের